একটি কাজে ভুল ত্রুটি হতেই পারে। দেখুন এই কাজটির ভুলটি কী ছিল? এটি হচ্ছে বেশ কিছু সিপিইউর বল কিন্তু এখানে কানেক্ট পায়নি মাদারবোর্ডের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পোকো X3 Pro এই ফোনটি মূলত কাজ করব। এই ফোনটি পাঠিয়েছেন রাজবাড়ি থেকে, আর এই ফোনটি প্রথমত ডেড হয়ে যায় কোনো এক সময়। ডেড হওয়ার পরে উনি অন্য জায়গা থেকে সিপিইউ রিবোলিং করান। আপনারা জানেন যে পোকো X3 Pro খুব অহরহ ডেড হয়ে যাচ্ছে, আর এগুলো সিপিইউ রিবোলিং করলেই কিন্তু সলভ হয়ে যায়। তো উনিও ধারাবাহিকভাবেই এই বিষয়গুলো জানতেন যে এগুলো সিপিইউ রিবোলিং করলে ঠিক হয়ে যায়। তো উনি সিপিইউ রিবোলিং করার জন্য কোনো একটি শপে দেন, আসলে কোথায় দেখান এই বিষয়ে আমি জানি না। তো যেখানেই দেখান না কেন উনি সিপিইউ রিবোলিং করে ডেড মুড রিকভারি করে দেন, ফোনটি অন হয়। বাট এই ফোনটিতে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন ক্যামেরাগুলোতে প্রবলেম হচ্ছে, ক্যামেরা আসছে না, ইরোর আসছে। তো এই ধরনের সমস্যা, এবং কি মাদারবোর্ডটি দেখুন আমি ক্লিন করে নিচ্ছি। মাদারবোর্ডে প্রচুর পেস্ট বা ময়লা লেগে আছে, কারণ নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করলে সেই ফোনগুলোতে কাজ করতে অনেক ভালো লাগে। তো যা হোক, এই ফোনটির যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে ক্যামেরা কোনোভাবেই সলভ হচ্ছে না। ক্যামেরার প্রবলেমটি সলভ করার জন্য উনি যে শপ থেকে রিপেয়ার করেছিলেন সেখানে আবার নিয়ে যান। তো ওনারা আর কি এটিকে তেমন গুরুত্ব দেননি, বলেন যে এই ফোনটি আসলে সিপিইউ রিবোলিং করতে গেলে আবার পুনরায় কাজ করতে গেলে ডেড হয়ে যেতে পারে, অথবা ওনাকে বলেন আপনার লেন্সটি হয়তো খারাপ আছে, লেন্সটি চেঞ্জ করতে হবে। তো এই ধরনের কথা বলে ওনাকে আসলে হতাশ করেন। এক পর্যায়ে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আর জানেন যে আমি পোকো X3 Pro যে ফোনগুলো রিপেয়ার করে থাকি সেগুলো কিন্তু প্রত্যেকটি ফোনই সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানে কোনো ধরনের সাইড এফেক্ট বা এই ক্যামেরা আসছে না, সাউন্ড আসছে না, এই ধরনের প্রবলেম কিন্তু আসলে হয় না। যদিও কোনো সময় সমস্যা হয় সেটা নিজ দায়িত্বে ঠিক করে দিই, কারণ এই কাজগুলো আমি জানি যে খুব বেশি বড় ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। সিপিইউ রিবোলিং করতে গিয়ে আপনার যে কাজটুকু করা হয় সেই কাজটুকুই কোনো ভুল বা কোনো ফল্ট থাকতে পারে, এর বাইরে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন আপনি ভালো ফোন ডেড হয়ে গিয়েছে, এটি কিন্তু ক্যামেরার লেন্স খারাপ হয়ে যাওয়ার কথা না। তো সেই একই বিষয় এই ফোনটিতে হয়েছে। আসলে উনি হয়তো গুরুত্ব দেননি, আমি দেখব প্রসেসরটি রিমুভ করে। তো সাধারণত আমি দেখেছি যারা অনেকেই সিপিইউ রিবোলিং করছেন, অনেকে সিপিইউ রিবোলিং করতে গিয়ে এটির যে প্রপার রিবোলিং সেটি হয় না। দেখুন এই যে নিচে বলগুলো কিন্তু অনেকগুলো মিসিং রয়েছে, মানে মাদারবোর্ডের সঙ্গে এই যে দেখুন সিপিইউতে কানেক্ট পায়নি। সিপিইউ মাদারবোর্ড যে বলগুলো কানেক্টিভিটি সেটি যদি ঠিকঠাক মতো না পায় তাহলে এই ফোনটি কিন্তু প্রপারলি যে কাজগুলো সেগুলো করবে না। আর এই পাশে ক্যামেরার লেন্সের যে লাইনগুলো রয়েছে, প্রাইমারি লেন্সের লাইন রয়েছে, এবং কি আপনারা জানেন যে এই ফোনটিতে অনেকগুলো ক্যামেরার লেন্স রয়েছে, এবং কি সেগুলো প্রপার কাজ না করলে কিন্তু ক্যামেরা অপশনগুলো ডিস্টার্ব করবে, বিভিন্ন সমস্যা করবে। আর পোকো X3 Proতে যে প্রবলেমগুলো হয়ে থাকে এগুলো সরাসরি ডেড হয়ে যায়, এগুলো কিন্তু ক্যামেরার ফল্ট, সাউন্ড ফল্ট এগুলো কিন্তু হয় না। এগুলো হয় হচ্ছে পোকো X3তে, মানে যেটা 7150 যে আইসিটি রয়েছে 730G, সেই ফোনটিতে এই প্রবলেম হয়। আর পোকো X3 Proতে আমি যে প্রবলেমগুলো পেয়েছি সচরাচর, যে সরাসরি ডেড হয়ে যায়, রিস্টার্ট করে, রিবোট করে, হ্যাং হয়ে যায়, এবং ডিসপ্লেতে চেক সাদা হোয়াইট হয়ে যায়, হোয়াইট হয়ে অফ হয়ে তারপর আবার অন হয়, একটু গেমিং করতে গেলে প্রবলেম হয়। এই প্রবলেমগুলোই কিন্তু সাধারণত ফেস করেন যারা ইউজার রয়েছেন, তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমি জানতে পেরেছি। তো আমি সিপিইউটি সুন্দরভাবে রিবোলিং করে আবার এটিতে ইনস্টল করলাম, এবং আর একটি লাইন শর্ট ছিল সেটি ইউবি ব্যবহার করলাম। তো র্যামটি রিবোলিং কমপ্লিট, এবার আমি র্যামটি ইনস্টল করে দেব। আর এই ফোনগুলোর ক্ষেত্রে দেখুন এই যে যিনি ইউজার ছিলেন এই ফোনটির ওনার, উনি কিন্তু সাধারণত ডেট রিকভারির জন্য একজনকে দেন, এবং ডেট রিকভারি কিন্তু হয়ে যায়, কাজটি কিন্তু হয়েছে। বাট পরবর্তীতে উনি সাপোর্ট পাননি। সাপোর্ট না পাওয়ার কারণে উনি কিন্তু আবার আমার কাছে দ্বিতীয়বার দেখালেন, ডাবল খরচ হয়ে গেল। সব কিছু মিলিয়ে এই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা এমন একটি জায়গায় দেখাবেন যিনি এই সাপোর্টটি দিবেন, কারণ একটি ফোন বারবার কাজ করানোর সুযোগ থাকে না, আর সেটি কাজ করলেও বারবার যদি আপনার খরচ ব্যয় করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ পড়ে যায়। আর একটি বিষয় জানিয়ে রাখি যে পোকো X3 Pro এগুলো নতুন সিপিইউ পাওয়া যাচ্ছে, যদিও আমি অ্যাভেলেবেল এই মুহূর্তে আমার কাছে নেই। আর এই প্রসেসরগুলো চেঞ্জ করলে ফোনগুলো কিন্তু যেগুলো সিপিইউ বেসিক্যালি যেগুলো একদম প্রসেসর ড্যামেজ হয়ে যায়
খুলতে গিয়ে, রিমুভ করতে গিয়ে বা কাজ করতে গিয়ে সিপিইউটি একদম ড্যামেজ হয়ে যায়। কারণ নর্মালি ফোনগুলোর সিপিইউ ভালো থাকে, বাট যদি কখনও এটি খারাপ হয়ে যায় তখন কাজ করতে গিয়ে কিন্তু খারাপ হয়। তো আমি এক্সট্রা একটি হিটসিন ব্যবহার করব এই ফোনটিতে, যেহেতু এটির উপরের যে হিটসিন সেটিও নেই, অন্য একজন কাজ করেছে। আমি সাধারণত হিটসিন রেখেই কাজ করি, তো একটু থার্মাল প্যাড দিয়ে সব কিছু আর কি সুন্দর করে ফিটিং করার চেষ্টা করব। তো এরপর দেখব ফোনটি ক্যামেরা সহ সব ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো যেটি বলছিলাম যে এই ফোনগুলো প্রচুর পরিমাণে ডেড হচ্ছে আর সবাই রিপেয়ারও করছে, তবে খুব ভালোভাবে রিপেয়ার করলে ফোনগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আগের মতো। আর একটি ফোন রিপেয়ার করার পর কোনো ধরনের সমস্যা হলে সেটির সাপোর্টিং কাস্টমারকে সাপোর্ট দেওয়া এটি কিন্তু প্রয়োজন। কারণ ছোটোখাটো সমস্যা অনেকে আমরা এড়িয়ে যাই, সেগুলো দেখতে চাই না, কিন্তু এটি একটি দায়িত্বর মধ্যে পড়ে। আমার কাছ থেকে যারা কাজ করেছেন তারা হয়তো জানবেন যে এই ধরনের সমস্যা কোনো কাজ করে যদি সেটিতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই বিষয়টি আমি আমার নিজ দায়িত্বে গুরুত্ব দিয়ে দেখে থাকি, কারণ সেটি আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, আমার দেখুন এখন ক্যামেরার সমস্ত লেন্সগুলো কাজ করছে। তো প্রবলেম ছিল ক্যামেরার লেন্স, আজকে সেটি সলভ হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।